সরকার আমাদেরকে গোলাম বানাতে চায়, আমাদেরকে সর্বশান্ত করে দিতে চায়, কিন্তু আমরা বাংলার লক্ষাধিক আলেম সনকেরা কিছুতে বসে থাকবো না। দরকার হলে জান দিব, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিব, কিংবা বাকবিলাস স্বাধীনতা কায়েম করব, কিন্তু এই দেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان الظالم أو كما قال عليه الصلاة والسلام। সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারে সম্মানিত উপস্থিতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাড়গ্রাম প্রবাসী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকের বিষয় সম্পর্কে হচ্ছে ইংরেজদের বিতাড়নে উলামায়ে কেরামের অবদান। এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইংরেজদের বিষাক্ত ইতিহাস আমাদের সকলের জানা। 1600 সালে 218 জন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বণিক সংগঠন তৈরি করেন, আর এই বণিক সংগঠনের মাধ্যমে আস্তে আস্তে কৌশলে ভারতের ক্ষমতা হাতিয়ে নেয়। এরপর থেকে শুরু হয় মুসলিম জাতির উপর এক বিরাট ঝড়। মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর ভেঙে দিতে লাগলো, হাজার হাজার আলেম ওলামার জীবন ছিনিয়ে নেয়। দিনের পর দিন এভাবে বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। মুহতারাম হাজিরিন, ইংরেজদের জুলুম নির্যাতনের প্রতিরোধে জেগে ওঠে আলেম সমাজ। তাই তো আমরা যদি ইতিহাসে পাতা উল্টাই তাহলে দেখতে পাই ইংরেজদের বিতাড়নের প্রতিটি পদে পদে ছিল আলেমদের ভূমিকা। তাই তো আমরা যদি পাতা উল্টাই তাহলে দেখতে পাই ইংরেজদের বিতাড়নের প্রতি পদে ছিল আলেমদের ভূমিকা। 1757 সালের 23 জুন পলাশী আক্রমণে যখন বেঈমান গাদ্দারি ফলে গোটা ভারতবর্ষে চলে যায় ইংরেজদের দখলে, তখন বুক টান করে এগিয়ে আসেন আলেম সমাজ, এগিয়ে আসেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি। তার ওই সুযোগ্য সাহেবজাদা শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘোষণা দেন যে আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, যার ফলশ্রুতিতে সূচিত হয় 1831 খ্রিস্টাব্দে ঐতিহাসিক বালাকোট জিহাদ। 21 সালে সদর করে তিতুমির বাশের কাল্লা। হাজিরিন, ওলামায়ে কেরাম শুধু আন্দোলন করে শান্ত হননি, বরং শির দিয়েছেন, রক্ত দিয়েছেন, তবু ইজ্জত বিক্রি হতে দেননি। 1831 খ্রিস্টাব্দে ঐতিহাসিক বালাকোট জিহাদ, যেখানে 1831 খ্রিস্টাব্দে যেখানে 2 লক্ষ মুসলমান শহীদ হয়েছে, তার মধ্যে 51,500 জন ওলামায়ে কেরাম। শুধু দিল্লিতে 500 আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়। মুহতারাম হাজিরিন, ইংরেজদেরকে দেশ থেকে তাড়াতে আলেম সমাজ হয়েছে নির্বাসিত, নিগৃহীত, বরণ করেছেন কারাগার, পান করেছেন শাহাদাতের পেয়ালা, তবুও দেশের স্বাধীনতা বিকিয়ে দেননি। মুহতারাম হাজিরিন, ইংরেজদের দেশ থেকে চলে রয়ে গেছে তাদের পোষ্য সন্তানগুলো। সম্মানিত উপস্থিতি, আজকে অন্তত আফসোসের সাথে বলতে হয় যে যুগের পর যুগ যে ওলামায়ে কেরাম সন্ত্রাস